আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ ৩রা জুলাই শুক্রবার এবং আগামীকাল ৪ঠা জুলাই শনিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট বৃহৎ লঘুচাপ। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে ৩ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই লঘুচাপ থেকে তৈরি হতে পারে সুস্পষ্ট গভীর নিম্নচাপ। এদিকে সারা দেশের আকাশে এই মুহূর্তে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তীব্র চোখ ঝলসানো রোদে হাসফাস অবস্থা জনজীবনের। এরই মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তা। আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আজ ৩রা জুলাই শুক্রবার এবং আগামীকাল ৪ঠা জুলাই শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে আঘাত আনতে পারে নিম্নচাপ, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে বৃহৎ লঘুচাপ। এর প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে কক্সবাজার, মোংলা, পায়রা এই সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে ৩ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই দেখতে পাবো লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সরাসরি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে, যার প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা। শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস এই মুহূর্তের স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তীব্র চোখ ঝলসানো রোদে হাসফাস অবস্থা জনজীবনের। তবে এরই মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে এই মুহূর্তে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং সক্রিয় রয়েছে একটি হালকা পরিসরে বৃষ্টিবলয়। এছাড়াও দেখতে পাচ্ছি সারা দেশের আকাশে খণ্ড খণ্ড ভাসা মেঘমালা ঘুরে বেড়াচ্ছে। তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বঙ্গোপসাগর জুড়ে ঘনীভূত হয়েছে গভীর লঘুচাপ এবং পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যেই লঘুচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, যার প্রভাবে বাংলায় শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে শেষ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, শিলচর, এদিকে শিলং, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে সক্রিয় হতে পারে হালকা পরিসরে বৃষ্টিবলয়। দু একটি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো উপকূলীয় অঞ্চল জুড়ে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়া কিন্তু আজ এবং আগামীকাল মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হতে চলেছে বৃহৎ লঘুচাপ। এর প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে নিম্নচাপের মেঘমালা। শুরু হতে পারে একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বাড়তে শুরু করবে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আবারও সারা দেশের আকাশে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। আগামীকালকের মধ্যে সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে
35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ময়মনসিংহ বিভাগে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, রংপুর বিভাগে 33 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 30 ডিগ্রি, 32 ডিগ্রি, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 31, ঢাকা বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলোতেও 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার কারণে এই অঞ্চলগুলোতে ফিল লাইক টেম্পারেচার কিন্তু অনেকটাই কম অনুভূত হচ্ছে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সারা দেশের আকাশে নিম্নচাপের মেঘমালা সক্রিয় হতে চলেছে, যার প্রভাবে কিন্তু সারা দেশেই তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম বজ্র বৃষ্টিবাহী মোডে। এখান থেকে আমরা জানিয়ে দিব নিম্নচাপ কবে থেকে শুরু হতে চলেছে। তো প্রিয় দর্শক, আগামীকাল 4 জুলাই, এদিকে শনিবার বিকেলের মধ্যেই দেখতে পাবো সারা দেশের আকাশে সক্রিয় হতে পারে বৃষ্টিবাহী মেঘমালা। কোথাও কোথাও হতে পারে বজ্রপাত। একই সাথে 5 তারিখেও কিন্তু দেখতে পাবো উপকূল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে ভোলা, বরিশাল, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা অঞ্চলগুলোতে আগামীকাল থেকেই কিন্তু নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে। তবে 5 তারিখ থেকে কিন্তু দেখতে পাবো সারা দেশেই নিম্নচাপের মেঘমালা প্রবেশ করতে পারে এবং শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত। 6 তারিখ, 7 তারিখে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবং একটানা 5 থেকে 7 দিন কিন্তু সারা বাংলায় অব্যাহত থাকতে পারে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, যার প্রভাবে বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করবে, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা 10 থেকে 12 তারিখ পর্যন্ত বাংলার আকাশে সক্রিয় দেখতে পাবো। এরপরে কিন্তু বাংলার আকাশ থেকে নিম্নচাপের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে। তো প্রিয় দর্শক, আমরা আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্র থেকে যে মেঘমালা বঙ্গোপসাগরে লক্ষ্য করছি, এটি নিম্নচাপের বায়ু প্রবাহের কারণে কিন্তু আস্তে আস্তে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী 48 ঘন্টার মধ্যেই সারা দেশে বিস্তার লাভ করতে পারে, শুরু হতে পারে নিম্নচাপের তাণ্ডব। প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।